এখন 6:30 বাজে। আমরা সকাল 6টা, প্রায় পৌনে 6টা বাজে ঢাকা থেকে রওনা করেছিলাম। কুমিল্লা এসে নাস্তাটা করার পরে 9টা থেকে যে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টির মধ্যে বৃষ্টি সারাটা রাস্তা বৃষ্টি ভিজতে 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 এখন আমরা থানচি গেটে এসে পৌঁছলাম 6:30 বাজে। মানে পুরো রাস্তায় এমন একটু জায়গা ছিল না, মানে সেখানে আমরা মানে বৃষ্টিবিহীন পেয়েছি। এটা হলো সেই থানচির ঝুঁকিপূর্ণ 8 কিলোমিটার রাস্তা। এখন আমরা নামতেছি, এখানে একটু বৃষ্টি কম, এই জন্য গোপ্রোটা লাগালাম। আসলে গোপ্রো লাগানোর মতো কোনো পরিস্থিতি পাইনি, এত ঝুম বৃষ্টি পেয়েছি। এখনও দেখেন রাস্তাঘাট কত ভিজা। আর এখানে এসে আর ক্যামেরাটা মানে অন না করে পারলাম না। এখানকার ভিউটা উপর থেকে নিচে কি দেখা যায়, আমি সেই 8 কিলোমিটার নামতেছি, মানে কি যে খারাপ অবস্থা নামতেছি। এর একটু থেকে আবার এখন খারাপ নামবো, মানে উপর থেকে মানে কীভাবে যে নামতেছি, মানে বিশ্বাস করবেন না, এখন ক্যামেরা ওইভাবে আসে না। কত খারাপ রাস্তা আর বৃষ্টিময় রাইড একটা। আমার গত বছরের ছিল আমার একটা প্রায় 28 ঘন্টার বৃষ্টিময় ট্যুর, আর আজকে প্রায় 14, মানে আমার শান্তি পৌঁছতে 8টা বেজে যাবে, প্রায় 14 ঘন্টার মতো একটা বৃষ্টিময় ট্যুর। মানে পুরো রাস্তাটাই বৃষ্টি ছিল। যে অনেক পর্যটক শান্তি থেকে বের হয়ে যাচ্ছেন, তো ওদের বান্ধবন পৌঁছতে তার 10টা 11টা বাজবে, কারণ বৃষ্টিময় রাস্তা আসলে ওইভাবে রাইড করা যায় না। আর এখানের রাস্তাটা একটু মানে থানচি গেটের পর থেকে রাস্তাটা একটু খারাপ, কিছু জায়গায় ভাঙা আছে, তারপরেও ইট দিয়ে মেরামত করা। কিন্তু এই যে দেখেন সামনে কি দেখা যাচ্ছে, খালি চোখে যে কী দেখা যাচ্ছে মানে বলে বোঝা যাবে না। এরকম বর্ষাকালে না আসলে আর এরকম আসলে সিন দেখাই সম্ভব না। আমরা তো এর আগে কয়েকবার এসেছি, শীতকালে এসেছি, গরমকালে এসেছি, গত 2 মাস আগেও বর্ষাকালে আরে রমজান এসেছিলাম, এরকম সুন্দর ভিউ পাইনি। আর এই রাস্তাটা শুধু নামা 8 কিলোমিটার নামতে হবে, আপনার ঘুরে ঘুরে নিচে নামতে হবে। আমরা সেই নামতে সেই উপর থেকে নিচে আমরা মানে পিঁপড়ের মতো ঘরবাড়িগুলো মনে হচ্ছে, সেইগুলো এখন আমরা ওই জায়গায় নিয়ে নেমে হাঁটবো। সামনে আমরা ওই সেই ডান দিকে হলো থানচি, আমরা বলিপাড়া চেকপোস্ট পর্যন্ত এরকম নামতে হবে, হয়তো বেলপাড়া চেকপোস্ট একটু আগ পর্যন্ত সমতল থাকবে, আর পুরো রাস্তাটাই এরকম নিচের দিকে ডাউনহিল। মানে এখানে নতুন কোনো রাইডার আসলে প্রথম অবশ্যই ভয় পেয়ে যাবে, তবে কনফিডেন্স থাকলে কোনো সমস্যা না। রাইড কি দেখেন, এই যে পাহাড় উপরে মেঘ, এই যে পাহাড় উপরে পাহাড় কত পরিষ্কার, পাহাড় উপরে একবার সাদা হয়ে আছে। এই যে আমরা নামতেছি দেখেন ঘূর্ণনের মধ্যেই কীরকম খারাপ ঘূর্ণন। এখানে ব্রেক ফিল করলে কারো পক্ষে মানে তাকে গাড়ি আটকিয়ে রাখা সম্ভব না। দেখেন আমাদের গাড়িও একটানা চলতেছে, তো এখানে একটু মনে হচ্ছে রিস্ক হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু প্রবলেম হয় না। আমরা প্রায় অনেক অর্ধেকাংশ নেমে গিয়েছি। মোড়টা প্রত্যেকটা মোড়ে প্রচণ্ড বাঘ, বাঘ মানে একদম নিচের দিকে, এমন না সোজা বা সমতলে বাঘ, এই বাঘ নিয়ে দেখেন। এখানে তো অবশ্যই ইঞ্জিন ব্রেকে নামতে হবে, ইঞ্জিন ব্রেক ছাড়া কখনোই সম্ভব না। এখানে কখনোই ক্লাস ধরে নামা যাবে না, ইঞ্জিন ব্রেক ধরে হাতে পায়ে ব্রেক ধরে এখানে নামাটা এসছে। এবং পাহাড়ে কখনোই ক্লাস ধরে ব্রেক করা যাবে না, ক্লাস ধরে ওঠাও যাবে না, মানে ব্রেক করা তো কখনোই যাবে না। নিষেধ সরাসরি লেখে থাকে ক্লাস পরিহার করুন, ব্রেক করার সময় ক্লাস পরিহার করুন, বিভিন্ন জায়গায় নির্দেশনা দেওয়া থাকে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে সন্ধ্যাটা একটু আগে নামতেছি, দেখেন আকাশের ওই দিকটা কি দেখা যাচ্ছে। বর্ষাকালের দৃশ্য আসলে পাহাড়ের অন্যরকম, যেমন ভয়ঙ্কর দেখতে তেমন সুন্দরও লাগে, ভয়ও পাবেন মাঝে মধ্যে। আর রূপ দেখলে আবার খুব সুন্দরও লাগবে, মানে এটা ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। এই দেখেন কত বাঁকের মধ্যে কত নিচে নামতেছি। অনেকক্ষণ পরে একটু সমতলের মতো পেলাম, কিন্তু সমতল নিচের দিকেই একটু সোজা রাস্তা পেলাম। এই যে দেখেন উপাশে পাহাড়, ওরে পাহাড়, কি সুন্দর। সারাদিন কোনো মানে ভিডিও করতে পারি নাই, চাইছিলাম এখানে আরও আগে এসে এই সুন্দর বিষয়, কিন্তু যেহেতু বৃষ্টিময় রাস্তা ছিল সেভাবে দূরে রাইড করা যায় না পাহাড়ের মধ্যে। আমরা সেই বান্দরবান থেকে একটা আসছি, মাঝখানে শুধু শৈলপ্রপাত ঝর্ণায় 20 মিনিটের জন্য থেমেছিলাম।
আমরা এলে কোথাও থামি নাই, একটানা চলতেছি ইনশাল্লাহ। বলিপাড়া চেকপোস্ট দিয়ে আমরা একটা ব্রেক দেবো, ওই জায়গায় আবার কিছু আইডি কার্ড দেখানোর ব্যাপার স্যাপার থাকে, কাউকে অনেক সময় জমা দেয়, অনেক সময় জমা নেয় না। যেমন আজকে ওয়াই জংশনে কাকুরা নেই, জাস্ট এনআইডি কার্ড দেখে ছেড়ে দিয়েছে। এখন যেহেতু আসলে সব কিছু খোলা, এই জন্য আসলে এনআইডি কার্ডটা জমা দেয়, যখন একটু ডিসিশন থাকে তখন এনআইডি কার্ড জমা দেয়, এনআইডি কার্ড ফটোকপি মানে দিতে হয়। যাই হোক, পাহাড়ে আসলে ঘুরতে হয় সবসময় এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখতে হয়। এটা আমাদের যারা পর্যটক তারা অবশ্যই জানেন না, যারা ভবিষ্যতে পর্যটক মানে এদিকে বাইক নিয়ে আসতে চান অবশ্যই মনে রাখবেন, ভ্রমণ করতে আসতে হলো আইডি কার্ডের 8 থেকে 10 কপি ফটোকপি সাথে রাখবেন। আল্লাহ সুবহানাল্লাহ, পাহাড়ের উপর কীভাবে মেঘ, আমরা কত নিচে নেমে যাচ্ছি, কত নিচে নেমে গেছি, উপর থেকে কী দেখা গেছে আর কী নাম দিচ্ছি আমরা। সেই খাগড়াছড়ি গেটের পরে 8 কিলোমিটার রাস্তা, মানে শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। পাহাড়ে 8 কিলোমিটার মানে অনেক রাস্তা, অনেক রাস্তা, মানে যেটা বুঝতেও পারবেন না। মানে এই যেখানে একটা ট্রাক নামতেছে, একটু আগে আমরা একটু দাঁড়িয়ে ক্যামেরা শুট করার সময় ট্রাকটা নিচে নামতেছিল। কিন্তু এই ট্রাকটা আমাদের সাথে বান্দরবান থেকেই ওরা আমাদেরকে ছেড়ে দিয়েছিল, পরে আমরা আবার ফিরবো, তারা তো পাস করে গেছিলো, পরে আমরা ওকে আবার পাস করলাম। এখন আমরা একটু দাঁড়িয়েছিলাম, ও আমাকে পাস করে চলে গেছে। কারণ আমরা ট্রাফিক গতিতেই যাচ্ছি, কারণ পাহাড়ি রাস্তায় বৃষ্টির দিনে আসলে হবে, বৃষ্টি নিয়ে চালানোটা মুশকিল। সামনের পরিবেশ পাহাড়ের মানে মেঘ, পাহাড় আর আকাশ একসাথে মিলে মিশে গেছে। সাদা অংশটা আকাশ আর কালো অংশটা হলো পাহাড়। এই যে এখানে মাঝে মাঝে বৃষ্টির সময় এই দৃশ্যটা দেখবেন, ওই পাহাড় থেকে মাটি নেমে এই যে ভেঙে কি হয়ে গেছে, এই রে এই রে, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ। আমার কাকা কিন্তু পিছল 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 খেয়েছিল। মাঝখানের রাস্তা খুব ডেঞ্জারাস পাহাড়ে। যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে জায়গাটা পার হলাম। এরকম জায়গা সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ পাহাড় থেকে বৃষ্টি নামার সময় অনেক সময় মাটি নিয়ে এসে কাদা সৃষ্টি করে ফেলে। এখন তো নামতেছে, অনেকক্ষণ ধরে যখন নামবেন তাহলে একটা ইঞ্জিনের ব্রেকের উপর প্রেশার করে অনেক সময় ব্রেক করা হয়ে যায়, একটু সময় তো একটু ছেড়ে দিয়ে আবার তবু অবশ্যই ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক। এখানে ইঞ্জিন ব্রেক ছাড়া কখনোই নামা উচিত না। ক্লাস ধরলেই গাড়ি স্লিপ করতে পারে, ক্লাস ধরলেই গাড়ি স্লিপ করতে পারে। এখনও সেই খাড়া নামতেছে, এই নামাটা কখন শেষ হবে আল্লাহ, কখন শেষ হবে নামাটা? হ্যাঁ, কতক্ষণ ধরে নামছি আমরা, ভিডিও করা শুরুর আগ থেকে নামতেছে। কিন্তু দেখেন এখানে রাস্তাটা ভাঙা ছিল, পরে এখানে আসি দাঁড়াই দিয়েছে, এটা ভালো। আশিটার সহজে মানে এই যে রাস্তাটা হয়তো বেশি ভাঙচুর হয়, এই জন্য আশি দাঁড়াই দিয়েছে যাতে সহজে না ভাঙবে। যেসব জায়গায় রাস্তা টিকে রাখা যায় না সেখানে আসলে আশি দাঁড়াই দেওয়া হয় নিচে রড দিয়ে। সেটা আমরা ভালো করে জানি, যেমন আমাদের আসলে গ্রামের রাস্তাগুলো মানে গ্রামের বাজারের রাস্তাগুলো, যেমন বাজারের মাঝখানে আমরা আশি দাঁড়াই দিই, কারণ বাজারের রাস্তা বেশি ইউজ হয়, কাদা জমা থেকে আমার আঙুল ব্যথা হয়ে গেছে এই জায়গা ধরে রাখতে, পায়ের হাতে ব্রেক ধরে রাখতে হচ্ছে। এই দেখুন উঠতেছে সব জায়গায় আমার সোনাল্লাহ, সেই নামতেছি এখনো নামা শেষ হচ্ছে না, মানে কি এখনো এই যে অনেকক্ষণ পরে একটু সমতল মতো পাইলাম, কিন্তু সমতল না এটা, এই যে নিচেই নামতেছি আমরা, অত ওইরকম খারাপ না। এই যে পাহাড় দেখেন, কত উপর থেকে আমরা নামছি, এটা কিন্তু অনেক নিচের অংশ পাহাড়ের। আরমান ভাই আর আমি সেই যে আজকে একটা ডিস্ট্রিক্ট রাইড দিলাম, এটা স্মরণীয় হয়ে থাকবে। মানে আজকে শুধু আমরা ফিল হয়েছে, কিন্তু ভিডিও করতে পারি নাই, কিন্তু পুরো বর্ষার পাহাড়ের আকাশের মানে পুরো একাকার হয়ে গেছিলো, বৃষ্টি বর্ষা এবং পাহাড় আকাশ, মানে ন্যাচারাল দৃশ্য আজকে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ উপভোগ করেছি। এবং কী যে ভালো লাগতেছে, কী যে অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যে রাস্তায় যাই, পর্যটক একেবারে নাই বললে চলে, মাঝে সাথে অনেকক্ষণ পরে একটা গাড়ি আসে, একটা হয়তো দুই একটা মোটর সাইকেল আসে, অনেকক্ষণ পর আমরা এখন অনেকক্ষণ পরে একটু সমতলে দেখা পেলাম, আবার নিচে নামতে হবে, সমতলের পরে আবার
এই যে আবার নিচে নামতেছে। আরমান ভাই সে আপনি কখন শেষ হবে? আমরা এখনো ওই যে এখানেও সেই কাদাময় রাস্তা, এই রাস্তাগুলো রিস্ক, একটু সতর্কভাবে আছে। রাতের বেলা তো আরো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই যে একজন পর্যটক, পর্যটক অথবা স্থানীয় লোক হতে পারে, রেনকোট পরা ছিল। একা তো পর্যটক সাধারণত খুব রেয়ার চলাফেরা করে, আর পাহাড়ে কখনো একা আসা উচিত না। একা আসলে দিনে দিনে যেন সন্ধ্যার আগে যেন গন্তব্যে পৌঁছা যায়, কারণ পাহাড় আসলে যতটা নিরাপদ ততটা নিরাপদ, ভীষণ নিরাপদ, নিরাপদ। আমাদের বলিপাড়া আর এখনো নামতেছি, নামা শেষ হচ্ছে। ডান দিকের রাস্তা বাবা, এই বামের রাস্তাটা আগে ছিল, এটা ভেঙে যাওয়া যেতে, ডান দিকে ওই রাস্তাটা বন্ধ করে দেন। এই এখন একটু আমরা আমাদের আপিল করতে হবে শেষের দিকে। একবারে বলিপাড়াতে একটু যাবো, বলিপাড়া বলিপাড়া পর্যন্ত আসছিল আমার ধারণা। পাহাড়িরা সন্ধ্যা হলে ওরা ঘরে ফিরে আসে, এবং ওদের সন্ধ্যা মানে ওদের পুরোটাই বিশ্রাম, এবং ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি আবার উঠে পড়ে, তার কাজে লেগে যায়। ওরা ওষুধ আসলে প্রকৃতি সম্পূর্ণ নিয়মটা, সন্ধ্যা হবে তো ওরা বাসায় যার যার কাজ শেষ করে। এই দেখে সামনের দৃশ্যটা, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। এই যে হচ্ছে একটু সাইড দিছে, একটু সাইড দেওয়াটা তো খুব রিস্ক ছিল, খুব রিস্ক ছিল। ও খালি কার্টুন নিয়ে যাচ্ছে, ওটা মনে হয় মালবাহী। একটু সমতল পাহাড়ের উপর এই সমতল, আবার ডাউন ডাউন চলতে দেখবো। আমরা অনেক নিচে নামবো, আরো নিচে নামবো, পাহাড় একটু হতো পাহাড় বেয়ে আমরা আরো নিচে নামবো।